গল্পের শুরুতেই আমরা দেখি অস্ট্রেলিয়ার মরুভূমির মাঝে ক্রেগ ও লিনা তার বন্ধু মার্কস ও লিজার সাথে ক্যাম্পিং করছে। তখন সেখানে ক্রেগ ও লিনার মধ্যে এক রোমান্টিক মুহূর্ত আসে, কিন্তু লিজ তার বয়ফ্রেন্ড মার্কসকে বিয়ের প্রস্তাব দেয়, যা শুনে মার্কস দিতে তেমন আগ্রহ দেখায় না। তারপর তারা সবাই সেখানেই রাত কাটায়। পরেতেই সকালে চার বন্ধু নতুন একটি জায়গায় ঘুরতে যায়। পথে আবার রওনা হয়। পথে ক্রেগ তার গাড়ির রিয়ার ভিউ মিররে একটি খুব বড় ট্রাক দেখতে পায়, যার উপর লেখা ছিল রোড ট্রাক। এমন ট্রাক সে আগে কখনো দেখেনি। তাই ক্রেগ ট্রাকটিকে সামনে যেতে দেয়, যাতে তারা সেটিকে কাছ থেকে দেখতে পারে। কিন্তু ট্রাকটি কাছে আসতেই সেটি খুব দ্রুত তাদের দিকে ধেয়ে আসে। চার বন্ধু ভয় পেয়ে যায়, হয়তো ট্রাকটি ধাক্কা মেরে দেবে। কিন্তু ধাক্কার কয়েক মিটার আগে ট্রাক চালক সেটি অন্য লেনে ঘুরিয়ে দেয় এবং সামনে চলে যায়। তবে এই ভয়ঙ্কর মুহূর্ত ক্রেগের মোটেও ভালো লাগে না। তাই সে ঠিক করে যে ট্রাকটির সামনে যাবে। সে ট্রাকটি ওভারটেক করার চেষ্টা করে, কিন্তু ট্রাক চালক তাদের সামনে যেতে তবুও ক্রেগ গতি বাড়ায় এবং ওভারটেক করে ফেলে। এই দৃশ্য দেখে লিজ ট্রাক চালককে নিয়ে মজা করতে থাকে, কিন্তু এই মজাই তাদের বিপদ ডেকে আনে, কারণ এখন ট্রাক আরো দ্রুত তাদের দিকে ধেয়ে আসে। এটা দেখে ক্রেগ যত সম্ভব গাড়ির গতি বাড়িয়ে চালায়, কিন্তু ট্রাক তাদের গতির খুব কাছে চলে আসে এবং পিছন থেকে ধাক্কা দেওয়া শুরু করে। তার বন্ধুরা চিৎকার করে বলে দিক পরিবর্তন করতে, কিন্তু গাড়ি তখন ফুল স্পিডে ছিল। যদি ক্রেগ মোড় নেওয়ার চেষ্টা করে তবে গাড়ি উল্টে যেতে পারে। আর ঠিক সেটাই হয়। যখন ট্রাক পিছন থেকে ধাক্কা মারে, গাড়ি উল্টে যায় এবং রাস্তা থেকে গড়িয়ে পড়ে। কিন্তু সৌভাগ্যক্রমে চার বন্ধু বেঁচে যায়। তবে ক্রেগের হাতে গুরুতর আঘাত লাগে এবং গাড়ি পুরোপুরি ভেঙে যায়। মার্কস লিজকে শান্ত করার চেষ্টা করে। আইলিনা ফার্স্ট এইড কিট এনে ক্রেগের হাতে ব্যান্ডেজ পিছিয়ে দেয়, যাতে রক্তপাত বন্ধ হয়। এখন সবচেয়ে বড় সমস্যা হলো তাদের দ্রুত হাসপাতালে যেতে হবে, না হলে ক্রেগের অবস্থা আরো খারাপ হতে পারে। কিন্তু আশেপাশে কোথাও সাহায্য দেখা যায় না। ঠিক তখনই তারা দেখেনি সে একই যে ট্রাক দুর্ঘটনার কারণ হয়েছিল, সেটি এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে লিজ রেগে ট্রাক চালকের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং মার্কসও তার সাথে যায়। এরপর কিছু দূর হাঁটার পর তার ট্রাকের কাছে পৌঁছায়। সেটা এখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আর ট্রাক ড্রাইভার সাইডের দরজাটি খোলা অবস্থায় আছে। তারা কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিলে দেখতে পায় ভিতরে কেউ নেই, আর চাবিটাও এখনো ট্রাকে লাগানো আছে। এই দুর্ঘটনা তাদের অদ্ভুত মনে হয়, কিন্তু তবুও তারা ট্রাক পরীক্ষা চালিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর ক্রেগ ও লিনাও সেখানে এসে দাঁড়ায় কি হচ্ছে তা দেখার জন্য। তারপর ক্রেগ ট্রাকটি মনোযোগ দিয়ে দেখতে থাকে। ট্রাকের সামনে সে একটি ছোট মূর্তি দেখতে পায়, যেটি 3 মুখওয়ালা পরীর মূর্তি। মূর্তিটা দেখে ক্রেগকে যেন অদ্ভুতভাবে ট্রাকের দিকে টেনে নেওয়া হচ্ছে এবং তার মনোযোগ সেখানে গিয়ে আটকে যায়। সে ওভাবেই তাকিয়ে থাকে যতক্ষণ না লিনা তাকে হুঁশে আনে। ক্রেগের কাছে ব্যাপারটি খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর মনে হয়। সে ঠিক কিছু বলতে যাবে, ঠিক তখনই দূর থেকে গুলির শব্দ শোনা যায়। তাদের মনে হয় এটা নিশ্চয়ই ট্রাক চালক, যে হাতে বন্দুক নিয়ে তাদের দিকে দৌড়ে আসছে। তখন তাদের আর কোনো উপায় থাকে না। তারা দুটো ট্রাকে উঠে বসে এবং মার্কস ট্রাকে স্টার্ট চালায়। ওই লোক তাদের থামানোর চেষ্টা করে এবং ট্রাকের দিকে গুলি চালায়, কিন্তু মার্কস ট্রাকে স্টার্ট করতে সক্ষম হয় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এখন তারা সবাই ঠিক করে যে যতক্ষণ না কাছাকাছি কোনো শহর পায় ততক্ষণ তারা রাস্তায় ট্রাক নিয়ে এগিয়ে যাবে। কিন্তু কয়েক মিটার পরেই ট্রাকের মিউজিক সিস্টেম আপনা আপনি চালু হয়ে যায় এবং একটা অদ্ভুত গান বাজতে শুরু করে। গানটি শুনে চার বন্ধু ধীরে ধীরে ঘুমিয়ে তলিয়ে যায়। সবাই অসচেতন হয়ে পড়ার পরও ট্রাক নিচ থেকে রাস্তা ধরে চলতে থাকে। কয়েক ঘন্টা পরে তারা যখন জেগে ওঠে, তাকে ট্রাকার রাস্তায় নিয়ে বরং একটি উঁচু এবং সংক্রিয় পথে দাঁড়িয়ে আছে। পথটি এতটাই সরু যে তারা ট্রাক ঘোরাতে পারছে না। মার্কস ট্রাকটিকে পিছনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ট্রাক নড়ে না। মনে হয় এর ডিজেল শেষ হয়ে গেছে। এখন সবাই ভাবছে কি করা যায়। ঠিক তখনই লিজ বলে পথে আসার সময় সে একটি বাড়ি দেখেছে। সে প্রস্তাব দেয় সেখানে গিয়ে সাহায্য যাওয়ার। মার্কস আবার তার সাথে যেতে রাজি হয়, কিন্তু যখন লিজ তার কাছে আসার চেষ্টা করে সে আবার তাকে দূরে সরে দেয়। লিজ তাকে জিজ্ঞেস করে তুমি এত অদ্ভুত আচরণ করছো কেন? তখন মার্কস বলে যে সে জেনে গেছে লিজ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ক্রেগের সাথে তার কিছু চলছে। এই কথা শুনে লিজও তার সাথে স্বীকার করে এবং ক্ষমা চায়, কিন্তু মার্কস তার ক্ষমা গ্রহণ করে না।
কারণ সে এতদিন এই কথা লুকিয়ে রেখেছিল, যেখানে কিছুক্ষণ আগে ক্রেগ সব সত্যিই বলে দিয়েছিল। তাদের দুজনের মধ্যে পরিবেশ খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবুও তারা সাহায্যের খোঁজে ওই বাড়ির দিকে এগিয়ে যায়। এদিকে লিনা ক্রেগের স্বাস্থ্যের কথা ভেবে খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর সে ট্রাকের কার্গো কম্পার্টমেন্টে এমন কিছু খুঁজতে যায় যা দিয়ে ট্রাককে আবার চালানো যাবে, কিন্তু কম্পার্টমেন্টগুলো বন্ধ থাকায় সে ঠিক করে দেখে নেয় ট্রাকের ফুয়েল ট্যাঙ্ক খালি আছে কিনা। যখন সে ট্যাঙ্কের ভেতরে উঁকি মারে তখন তার খুব অদ্ভুত লাগে, সে ট্যাঙ্ক তো কখনো ভরাই হয়নি। তবু ট্রাক তাদের এত দূর পর্যন্ত কিভাবে নিয়ে এলো? উদ্বিগ্ন হয়ে সে ফুয়েল পাইপের ভেতরে আরো গভীরভাবে দেখে, কিন্তু পেট্রোলের বদলে সেখানে খুঁজে পায় এক ধরনের লাল এবং আঠালো তরল পদার্থে। সে ওই রহস্যময় তরলের উৎসও জানার চেষ্টা করছে। ঠিক তখনই কয়েক সেকেন্ড পরে ক্রেগ ট্রাক থেকে বেরিয়ে আসে এবং তার আচরণ খুব অদ্ভুত হয়ে যায়। ওদিকে মার্কস ও লিজ বাড়িটি খুঁজতে খুঁজতে রাস্তা ধারে এসে পৌঁছায়, কিন্তু সেখানে কোনো বাড়ি দেখতে পায় না। লিজ অবাক হয়ে বলে সে তো এখানে কিছু দেখেছিল। এতে তাদের দুজনের মধ্যে পরিবেশ আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। মার্কস এবার অন্য পথে সাহায্য খোঁজে সিদ্ধান্ত নেয়, কিন্তু লিজ রাজি হয় না। একাই ট্রাকের দিকে ফিরে যায়, ভাবতে থাকে হয়তো বাড়িটি কাছে কোথাও আছে। এদিকে ট্রাকে ক্রেগের মাথা ঘুরতে শুরু করে এবং সে বিভ্রান্ত অনুভব করতে থাকে। এটা দেখে লিনা ভাবে এটা নিশ্চয় তার হাতে থাকা গভীর ক্ষত এবং রক্তক্ষরণের কারণে হচ্ছে। সে সর্বোচ্চ চেষ্টা করে তার যত্ন নিয়ে থাকে। ঠিক তখনই তারা উপর থেকে একটা বিমান ছাড়ার শব্দ শুনে টিনা দ্রুত ক্যাবিন থেকে বেরিয়ে আসে এবং মাটিতে আগুন জ্বালিয়ে কোনো সংকেত দেওয়ার চেষ্টা করে যাতে বিমানটি তাদেরকে দেখতে পায় এবং সাহায্যের জন্য আসে। সে ক্রমাগত সাহায্যের সংকেত দিতে থাকে, কিন্তু ঠিক তখন সেই সময় ট্রাকের ভিতরে ক্রেগ ভয়ঙ্কর ও অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। সে আবারও সেই 3 মুখওয়ালা কুকুরের মূর্তি দেখতে পায়, যেটা আগে সে ট্রাকের সামনে দেখেছিল, কিন্তু এবার আরো ভয়ঙ্কর লাগছিল। মূর্তিতে তাকে ট্রাকের ক্যাবিনের একটি খোলা অংশের দিকে টেনে নিয়ে যায়। সে সেখানে গিয়ে দেখে এবং ভিতরে হাত ঢোকায়। সেখানে একটি চাবি খুঁজে পায়। এই চাবিটি ট্রাকের পিছনে কার্গো কম্পার্টমেন্ট খোলার জন্য। তারপর ক্রেগ কিছু না ভেবে ট্রাকের পিছনের দিকে যায়। সে সেখানে চলে যায়, চাবিটি দিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তার ব্যথায় চিৎকারের শব্দ বাইরে পর্যন্ত শোনা যায়। ওদিকে মার্কস এখনো রাস্তায় একাই হেয়ে চলছে। সে আগেই সব পানি খেয়ে ফেলেছিল এবং গরমে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। হঠাৎ সে দেখতে পায় একজন লোক তার দিকে আসছে। লোকটি দেখতে হুবহু সেই ট্রাক চালকের মতো, যার কাছ থেকে তারা ট্রাক চুরি করেছিল। ভয়ে মার্কস যত দ্রুত সম্ভব দৌড়াতে শুরু করে, তো লোকটিও তাকে তাড়া করতে থাকে এবং মার্কসের দিকে একাধিক গুলি ছড়ে। রাস্তা ছেড়ে মার্কস গ্রামের জনমানবিক এলাকায় পালিয়ে যায়। সেখানে সে একটি ভাঙ্গা সেতু দেখতে পায় এবং নিজেকে লুকানোর জন্য সেতুর নিচে গিয়ে লুকিয়ে পড়ে, যাতে চালক তাকে দেখতে না পায়। ওদিকে লিজ এখনো বাড়ির খোঁজে চালিয়ে যাচ্ছে। সে বুঝতে পারে সে জনমানবহীন ও নির্জন জায়গায় ঘেরা। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে সে বাড়িটাই খুঁজে পায়, কিন্তু জায়গাটি বহু বছর ধরে পরিত্যক্ত মনে হয়। তবু লিজ ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। সে তাকের উপর একটি বন্ধ টিনের কৌটো খুঁজে পায়। বিনা ভেবে লিজ কৌটো খুলে প্রথমে এক চুমুক নিতে সে থামতে পারে না এবং বারবার খেতে থাকে। ঠিক তখনই ক্রেগের মতনও সে অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য দেখতে শুরু করে। সে যেন মস্তিষ্কে কোনো কিছু প্রবাহিত হচ্ছে এমন অনুভব করতে শুরু করে। এগুলো তার জন্য আগে কঠিন ছিল, কিন্তু অন্যদিকে মার্কসের অবস্থা আরো খারাপ হতে থাকে। সে এখনো সেতুর নিচে লুকিয়েছিল, কিন্তু চালক তাকে খুঁজে পায়। চালক মার্কসকে টেনে বাইরে আনে এবং তাকে গুলি করার হুমকি দেয়, কিন্তু মার্কস নিজেকে রক্ষা করার চেষ্টা করে এবং চালকের উপর হামলা করে, কিন্তু তার শক্তি ওই ব্যক্তির সামনে কম পড়ে। পরবর্তী চালক তাকে ধরেই বন্দুক তাকিয়ে দেয়, কিন্তু গুলি ছড়ানোর বদলে চালক বন্দুক নিচে নামিয়ে দেয়। হঠাৎ রাস্তার ওদিক থেকে গুলির শব্দ শোনা যায়। এখনো পরিষ্কার নয় মার্কসের সঙ্গে কি হলো। অন্যদিকে ক্রেগ ট্রাকের কার্গো কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে আসে এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে, যেন ট্রাকের কোনো প্রভাব তার উপর পড়েছে। কিছুক্ষণ পর লিনা লক্ষ্য করে যে ক্রেগ ক্যাবলের মধ্যেই নেই। সে তাকে খুঁজতে বাইরে যায়, কিন্তু ক্রেগকে কোথাও পাওয়া যায় না। ঠিক তখনই লিনা ট্রাকে ফিরে আসে এবং সেখানে লিজকে দেখে, যিনি এখন ফিরে এসেছে। লিজ তাকে বলে যে বাড়ি খুঁজছিলাম, কিন্তু সেখানে কিছু কাজের জিনিস পাইনি। তারপর লিনা বলে যে তাদের মিলে কাছাকাছি কোথাও সাহায্যের সন্ধান করা উচিত, কিন্তু লিজ অস্বীকার করে এবং বলে যে আমাদেরকে ট্রাক চালু করে সরাসরি রাস্তায় ফেরত যেতে হবে। লিনা এতে রাজি হয় এবং দুজনেই ট্রাকের ক্যাবলে বসে যায়। তখন তারা লিয়ার ভিউ মিররে দেখেন একজন ব্যক্তি ট্রাকের থেকে আসছে,
যার কাপড় ঠিক আগের ট্রাক চালকের মতো, যে তাদের মারার চেষ্টা করছিল। কিন্তু কাছে আসার পর তারা দেখতে পায় সে আর কেউ নয় বরং মার্কস। এর মানে মার্কস ট্রাক চালককে মেরেছে, কিন্তু এখন সে ক্রেগের মতো অদ্ভুত আচরণ করছে, যেমন তার উপরও ট্রাকের প্রভাব পড়েছে। মার্কস বন্ধু নিয়ে ক্যাবে প্রবেশ করে এবং দুই মেয়েকেই বাইরে যেতে বলে। তারা ভয়ে তার কথা মেনে নেয়। তারপর সে তাদের মাটিতে বসিয়ে দেয়, হঠাৎ রিস্কে গুলি করার হুমকি দেয়। এটা দেখে দুই মেয়ে প্রাণের ভিক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে মার্কস একটু শ্বাস প্রশ্বাস ফিরে পায়। লীনা চেষ্টা করে মার্কসকে শান্ত করা, কিন্তু কিছু সময়ের মধ্যে মার্কস আবার ট্রাকের দিকে বন্দুক তাকিয়ে থাকে। মনে হয় যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। সেই সময় লীনা মাটিতে পড়ে থাকা একটি লোহার অরেঞ্জ তুলে ধরে এবং মার্কসের মাথায় মারলে সে অসচেতন হয়ে পড়ে। তারপর লীনা ও লিজ মিলে তাকে ট্রাকের কার্গো কম্পার্টমেন্টে নিচে একটি লোহার রেলিং দিয়ে বেঁধে দেয়, যাতে সে কারো ক্ষতি করতে না পারে। এখন তারা সন্দেহ করে যে কোনো ভয়ঙ্কর শক্তি মার্কসকে নিয়ন্ত্রণ করছে। জংকে কোথাও দেখা যায় না। তারা ট্রাক চালু করার জন্য আবার ক্যাবে ফিরে যায়। এবার ট্রাক স্টার্ট হয়ে যায় এবং তারা ট্রাককে পিছনের দিকে চালিয়ে নিয়ে যায়। সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখন গ্রেগ আবার ট্রাকের কাছে আসে। বাধা মার্কসকে খুঁজে পায়, যিনি এখন জেগে উঠেছেন এবং নিজেকে দড়িতে বাধা পেয়েছেন। গ্রেগ তাকে দড়ি থেকে মুক্তি দেয় এবং মার্কসকে বলে যে এই ট্রাকে কিছু খুব অদ্ভুত ঘটছে। সে জানায় যে চালকের সঙ্গে তার সংঘর্ষণ হয়েছিল সে যেন অন্য কারো নিয়ন্ত্রণে ছিল এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য তাকে হত্যা করতে হয়েছিল। গ্রেগ তার কথায় গুরুত্ব দেয় না, বলে উঠেই যে তাদের দ্রুত মেয়েদের কাছে যেতে হবে এবং এখান থেকে বেরিয়ে আসতে হবে। মার্কস মানে তোলে, কিন্তু ক্র্যাগের আচরণ একটু অদ্ভুত। সে প্রশ্ন করে, তুমি কি ঠিক আছো? ক্র্যাগ জবাব দেয়, এগুলো সব কেবল ভুল ধারণা। তখন হঠাৎ করে সে মার্কসকে লড়াই করার চ্যালেঞ্জ দেয়, যা শুনে মার্কসও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। তারা একে অপরকে ঠেলা দিয়ে লড়াই শুরু করে। শুরুতে মনে হচ্ছিল তারা মজার ছলে করছে, কিন্তু শীঘ্রই পরিস্থিতি বদলে যায় যখন ক্র্যাগ হঠাৎ মার্কসের মুখে কোনোই মারতে থাকে এবং তারপর হাঁটু দিয়ে জোরে আঘাত করে, যাতে মার্কস মাটিতে পড়ে যায়। তখন মেয়েরা ট্রাককে পিছনে সরিয়ে নিয়ে যায় এবং তারা জানে না বাইরে কি ঘটছে। ক্রেগ তখন তার ব্যান্ডেজটি খুলে দেখায় তার হাত পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তারপর সে মার্কসদের টেনে ট্রাকের পিছনে চাকার দিকে নিয়ে যায়। মার্কস পালাতে চায়, কিন্তু সে খুব দুর্বল। সেজন্য ক্রেগ তাকে ট্রাকের চাকার নিচে নিয়ে যায় এবং ট্রাক তার মাথা চেপে ধ্বংস করে দেয়। এই সময় লীনা মনে করে ট্রাক নিজে থেকে চলছে আর সে দেখতে যায় কিছু অস্বাভাবিক ঘটছে। লীনা মার্কসের লাশ দেখে, যার মাথা মারাত্মকভাবে ফেটে গেছে এবং সে খুব ভয় পায়। কিছুক্ষণ পর লিজও সেখানে এসে পৌঁছায় এবং সে মার্কসের অবস্থা দেখে তখন সে নিজের অস্ত্র এবং শক আটকাতে পারে না। তারপর দুই মেয়ে মার্কসের দেহ ঢেকে দেয়, তাকে আবার ট্রাকের ভিতরে রাখে যাতে তারা বাড়ি ফিরে শেষকৃত্য যথাযথভাবে দিতে পারে। তবে লিজ এখনো খুবই উদ্বিগ্ন হয়ে বলে, আমি এখন ক্রেগের কাছে থাকতাম। একথা শুনে লিনা একটি ভয়ঙ্কর সত্য বুঝতে পারে যে ক্রেগ ও লিজের মধ্যে কিছু চলছে। সে রেগে ভরপুর হয়ে যায়, কিন্তু বুঝতে পারে বিপজ্জনক মুক্ত স্থান থেকে বেরোতে তার লিজের সাহায্য দরকার। তারপর লিনা ট্রাকের ড্রাইভিং সিটে ফিরে যায় এবং ট্রাক সড়কের দিকে ঘোরানোর চেষ্টা করে। তারপর লিজ তাকে পথ দেখাতে সাহায্য করে। কিছুক্ষণ পর সে আবার ক্যাবিনে রাখা লাল তরল একটি ডিব্বা খুলে পান করে। এই সময় ক্রেগ সেখানে হাজির হয় এবং লিজ তাকে জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে? ক্রেগ বলে, যদি তারা ট্রাকের পিছনের অংশে চলে যায় তাহলে তারা এই জায়গা থেকে বাঁচতে পারবে। লিজ ক্র্যাগকে ভালোবাসে, তাই তার কথা মতো কার্গো কম্পার্টমেন্টে চলে যায়। তখনই দরজা বন্ধ হয়ে যায় এবং ক্র্যাগের যন্ত্রণাময় চিৎকার বাহির থেকে শোনা যায়, যা দিকে লিনা আতঙ্কিত হয়ে পড়ে। সে তাড়াতাড়ি ক্যাবিন থেকে বেরিয়ে আসে দেখতে কি হয়েছে, কিন্তু লিজকে খুঁজে পাওয়া যায় না। ক্র্যাগকে দেখে, যিনি এমন আচরণ করছে যেন কিছুই হয়নি। নীরা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে, যেন সে ক্র্যাগকে সামনে থেকে দেখছে। কিন্তু ক্র্যাগ স্পষ্ট কিছু বলে না, শুধু তাকে কার্গো কম্পার্টমেন্টে যাওয়ার আদেশ দেয়। ধীরে ধীরে নীনা তার প্রভাবের মধ্যে পড়তে থাকে এবং ভিতরে যাওয়ার কথা ভাবতে থাকে। তখনই সে দেখতে পারে দরজায় আটকে থাকা ক্র্যাগের রক্তমাখা শার্ট। তা দেখে তার সন্দেহ জাগে যে কিছু ভুল হচ্ছে। সুতরাং সে তাকে ধাক্কা দেয় এবং কার্গো কম্পার্টমেন্টে বন্দি করে দেয়। তারপর সে ট্রাকের ক্যাবিনে আবার ফিরে যায় এবং ট্রাক ঘুরিয়ে সড়কের দিকে চালিয়ে দেয়। কিছু কিলোমিটার ড্রাইভ করার পর সে ক্র্যাগের ব্যাপারে চিন্তা করতে থাকে এবং কম্পার্টমেন্টে পরীক্ষা করতে ফিরে যায়। যখন সে কাছে যায়
ট্রাকের চিৎকার শোনা যায়। সে বলছে, যদি তুমি দরজা না খোলো আমার জখম আরও খারাপ হবে। লিনা তাকে সাহায্য করতে চায়, কিন্তু তখনই সে ফুয়েল ট্যাঙ্ক পরীক্ষা করে দেখতে পায় একই লাল তরল পদার্থ আবার লিক করছে। তারপর সে ট্রাকের ভিতরে গিয়ে পুরোপুরি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সে পুরোপুরি পরীক্ষা চালায় এবং শেষ পর্যন্ত লিকের কারণ জানতে পারে। সে তাকে ট্রাক ব্যবহৃত জ্বালানি গ্যাসীয় নয়, বরং এমন এক তরল যা ট্রাকের শিকারি করা মানুষের শরীর থেকে তৈরি। পীড়িতদের হত্যা করার পর তাদের শরীরে একটি মেশিন পিষে ফেলা হয়, যা তাদের রক্ত অঙ্গ ট্রাকের ইঞ্জিনে জ্বালানির মতো ব্যবহার করা হয়। এই কথা জেনে লিনা খুব ভয় পায় এবং তাড়াতাড়ি কার্গো কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। সে আবার ক্যাবিনে ফিরে আসে। ট্রাক দ্রুত শহরের দিকে চালানো শুরু করে, কিন্তু পথে আবারও রেডিও নিচ থেকে চালু হয়ে যায়। এ সময় ক্রাকুলিস হঠাৎ করে তার আসনের পিছন থেকে দেখা দেয়। এখন তারা পুরোপুরি ট্রাকের প্রভাবে অধীন এবং তাদের আক্রমণ করার জন্য প্রস্তুত। লিনা পালানোর চেষ্টা করে, কিন্তু লিস তাকে ধরে পাশে থাকা সিটে টেনে নেয়। ক্রেগ ট্রাকের স্টিয়ারিং নিয়ন্ত্রণ করে এবং রাস্তা ধরে একটি ফ্যান মাইল দূরে গাড়ির দিকে দ্রুত এগিয়ে যায়। সৌভাগ্যবশত লিনা তার আগের দেখা লোহার রেসটি পায়। সে সেটি লিজের উপর মারে, ফলে রেস অসুস্থ হয়ে পড়ে। এরপর লিনা ক্রাকের উপর আক্রমণ করতে চায়, কিন্তু ক্রাক অনেক শক্তিশালী হয়। বরং তার সমস্ত চেষ্টা সত্ত্বেও ক্রাক ট্রাকটি দ্রুত চালিয়ে যায়। অবশেষে ট্রাকটি একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং ভেতরে থাকা সবাই মারা যায়। কয়েক সেকেন্ড পর লিজ আবার সচেতন হয় এবং আক্রমণ শুরু করে, কিন্তু এবার লিনা নিজেকে বাঁচাতে সক্ষম হয় এবং পরিবারের সঙ্গে গাড়িটি যা হয়েছে তেমনি লিচও তাকে ট্রাক থেকে ঠেলে বের করে ফেলে, যার ফলে লিজ রাস্তার উপর পড়ে যায়। ট্রাকের আরেকটি শিকার হয়ে যায়। ক্রেগ এই দৃশ্য দেখে খুব রেগে যায়। তারপর লিনা তার প্রেমিককে থাপড় ও ঘুষি মারতে থাকে যাতে সে ট্রাক থামায়। ট্রাক ব্রেক মারে, যার ফলে লিনার মাথা ড্যাশবোর্ডে লাগে এবং সে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর লিনা ট্রাকের ক্যাবে সচেতন হয়, কিন্তু ড্রাইভারের দরজা খোলা থাকে এবং সে ক্রাককে কোথাও খুঁজে পায় না। লিনা তার শেষ শক্তি জোগাড় করে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে যতক্ষণ না সে ক্রাককে দেখতে পায়। সে তাকে ক্রাক লিচের মৃতদেহকে কার্গো ডিব্বার থেকে টেনে নিয়ে যাচ্ছে। সে লিচকে শরীর পিষে ফেলার মেশিনে ফেলে দিতে চায় যাতে ট্রাক আরও জ্বালানি খাওয়া যায়। এই কাজ করার আগে সে লিনার সাহায্য চায়, কিন্তু লিনা সম্মতি দেয় না। তখন ক্রাক বলে, যদি আমরা ট্রাকের অংশ হয়ে যাই তাহলে আমরা যা চাই তাই করতে পারবো। এই প্রস্তাবে লিনা চিন্তা করলে লিনা তার কথা মেনে নেওয়ার নাটক শুরু করে এবং লিচের মৃতদেহকে ক্রাকের সঙ্গে মিশে কার্গো কম্পার্টমেন্টে নিয়ে যায়। কিন্তু যখন লিনার পালা আসে, সে ক্রাককে লাঠি মেরে সোডারে ঠেলে দেয়। তারপর দ্রুত বাহির থেকে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত এবার ক্রেগ বাহিরে বের হতে সক্ষম হয় এবং লিনার হাত ধরে তাকে আবার ভিতরে টেনে নেয়। তারপর সে তার মাথার লোহার রডে জোরে আঘাত করে আর লিনা মাথা করে পড়ে যায়। এখন ক্রাক সিদ্ধান্ত নেয় লিনাকেও মেশিনে ফেলে দেবে। সে তাকে টেনে সোডারের দিকে নিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে লিনা ক্রাগের মুখে লাথি মারে এবং লোহার পাইপ দিয়ে আক্রমণ করে। এর ফলে লিনা কার্গো কম্পার্টমেন্ট থেকে বের হওয়ার সুযোগ পায় এবং সে জঙ্গলের দিকে দৌড়ে যায়। সে জানে না কোথায় যাবে, তবে তাকে বাঁচতে হবে। অন্যদিকে ক্রাগও সচেতন হয়ে ওঠে এবং আবারও রাগান্বিত হয়ে তার পিছু নেয়। কিছুক্ষণ পর লিনা ধীরে ধীরে জঙ্গলে এগোতে থাকে এবং শব্দ না করার চেষ্টা করে যাতে ক্রাক তাকে খুঁজে না পায়, কিন্তু ক্রাক তাকে খুঁজে পায়, মাটিতে ফেলে দেয়। লিনা তার পেটে ঘুষি মারে এবং আবার পালানোর চেষ্টা করে, তবে ক্রাক তার থেকে ব্যাগ ছিনিয়ে নেয়। দুজনে ব্যাগ নিয়ে লড়াই করে। তখন ব্যাগ মাটিতে পড়ে যায়। লিনা তার মধ্যে থেকে পিস্তল পায়, যা আগে মার্কসের কাছে ছিল। অনেক চেষ্টার পর লিনা পিস্তল ধরতে সক্ষম হয় এবং ক্রাকের দিকে তাক পড়ে ধরে। তবু ক্রাক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ক্রাক তাকে বোঝানোর চেষ্টা করে যে পিস্তল নিচে রাখবে, যা শুনে লিনা একটু দ্বিধাগ্রস্ত হয়। কিন্তু ক্রাক যখন তার কাছে আসে, সে তার শরীরে একটি গুলি করে দেয়। গুলি লাগার পরে ট্রাকের তোলার থেকে মুক্তি পায়, তবে লিনা কোনো ঝুঁকি নিতে চায় না এবং আবারও তার দিকে পিস্তল তাক। ক্রেগ অসচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে লিনা কাঁদতে শুরু করে, কারণ তাকে মারতে হয়েছে যার প্রতি তার ভালোবাসা ছিল। এই দুঃখজনক মুহূর্তের পর সে শহর ফিরে আসে এবং ট্রাকটি কোথাও দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু সে দেখতে পায় দুজন লোক ট্রাকের দিকে আসছে। লিনা তাদের থামানোর চেষ্টা করে, কারণ সে জানে তারা এখন পরবর্তী শিকার হতে পারে। তবে তারা লিনার কথা শুনে না এবং ট্রাকের কাছে চলে যায়। ট্রাকও এখন আত্মার উপস্থিতি আছে। তারপর রাত হয়। লিনা আবার সেই জায়গায় ফিরে আসে যেখানে দুর্ঘটনা ঘটেছিল। সে সেখানে শিকারীদের বাকি জিনিসপত্র যেমন পানির পাত্র, কম্বল ও একটি চেয়ার পায়। এখন তার যাওয়ার কোনো জায়গা নেই, তাই সে সেই জিনিসপত্র নিয়ে সেখানে বসে সাহায্যের অপেক্ষা করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।